আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সবার সঙ্গে এই সম্পর্ক ভালো রাখা কি সবসময় সম্ভব? বিশেষ করে সেটা যদি হয় আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কূটনীতিতে এমন এক নতুন মোড় এসছে যা নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা। ঘটনা হলো সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানকে নিয়ে সম্প্রতি একটি নতুন সামরিক জোট তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে মক্কা চুক্তি। আর আশ্চর্যের বিষয় হলো এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে স্বয়ং সৌদি আরব। আমাদের সরকারের তরফ থেকেও নাকি বিষয়টি বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই মক্কা চুক্তি আসলে কি, আর এতে যোগ দিলে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের নীতিতে কি এমন বড় ঝড় উঠতে পারে? চলুন খুব সহজ করে পুরো বিষয়টি আজ বুঝে নেওয়া যাক। শুরুতেই জেনে নেওয়া যাক এই চুক্তিটা আসলে কি। গত 7 অগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান এই 3 সুন্নি মুসলিম দেশ মিলে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত আর হুতি বিদ্রোহীদের নানা হামলার প্রেক্ষাপটে এই জোট গড়া হয়েছে। এটা অনেকটা বিখ্যাত ন্যাটো জোটের মতো, অর্থাৎ এই 3 দেশের যে কোনো একটি দেশের ওপর যদি কেউ হামলা চালায় তবে সেটাকে 3 দেশের সবার উপর হামলা বলে ধরা হবে এবং সবাই মিলে তার জবাব দেবে। তুরস্ক তো বলেই দিয়েছে এই চুক্তিটি অন্য দেশের জন্য উন্মুক্ত। আর ঠিক এখানেই আসে বাংলাদেশের প্রসঙ্গ। বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে যে সৌদি আরব বাংলাদেশকে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সাংবাদিকদের জানিয়েছেন, ইসলামী দেশগুলোর মধ্যে এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা তৈরি হলে সেখানে বাংলাদেশের অংশ নেওয়া অস্বাভাবিক কিছু নয় এবং সরকার এটিকে পজিটিভভাবেই দেখছে। কিন্তু সমস্যাটা হলো কোথায়? এতদিন বাংলাদেশ খুব চমৎকার একটা নীতি মেনে চলতো, কারো পক্ষ না নিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা। বিশেষ করে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে তৈরি পোশাক রপ্তানি, যা মূলত আমেরিকা ও ইউরোপে যায়, আর মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিটেন্সের ওপর। কোনো একটি সামরিক ব্লকে জড়িয়ে পড়লে এই ভারসাম্যের খেলাটা নড়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন এই চুক্তিতে জড়িয়ে পড়ার সবচেয়ে বড় ধাক্কাটা লাগতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে। এমনিতেই গত 5 অগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। এর মধ্যে যদি বাংলাদেশ এমন একটি সামরিক জোটে যোগ দেয় যার সদস্য দেশ পাকিস্তান, যাদের সঙ্গে ভারতের ঐতিহাসিক বৈরিতা রয়েছে, তবে সেটা মোটেও সহজভাবে নেবে না নয়াদিল্লি। শুধু ভারত নয়, একবার কোনো সামরিক ব্লকে নাম লেখালে আমেরিকা, চীন, ইরান বা রাশিয়ার মতো বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক সামলানো বেশ কঠিন হয়ে দাঁড়াতে পারে। সবাই তখন প্রশ্ন তুলবে, বাংলাদেশ আসলে কার পক্ষে আছে? অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, বাংলাদেশ কেবল আবেগের বশে বা কোনো এক পক্ষের চাপে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের অর্থনীতি বিশ্ব বাজারের উপর নির্ভরশীল, তাই আবেগ আর কূটনীতির এই কঠিন হিসাব নিকাশ মিলিয়ে সরকারকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। 27 অগস্ট ওআইসির বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে আরও কি বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়। তাহলে বুঝতে পারছেন, কূটনীতির খেলায় একটা চাল এদিক সেদিক হলেই বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই সামরিক জোটে যোগ দেওয়া উচিত, নাকি আগের মতো সবার সঙ্গে নিরপেক্ষ থাকা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।